বিশেষ করে একটা কথাই বলতে চাইতেছি, সেই কথাটা হলো আমরা বাংলাদেশিরা না অনেক আবেগপ্রবণ মানুষ, বুঝছেন? বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে, আমি আসলে ওই বিগত আজকে প্রায় 10-15 বছর ধরে একই কথা শুনতে আসছি। উন্নতি তো মানে কি বলবো, কি বলে উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে, আমি সে উন্নতিটা আমি আজও দেখি নাই, বিশ্বাস করেন। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ বিমান এয়ারলাইন যখন এই দুবাইয়ের উদ্দেশ্যে যাওয়ার কথা, তো সেটা নাকি আপনার এই ওয়েদারের সমস্যার কারণে অন্য আরেকটি জায়গায় ল্যান্ড করা হয়েছে। এখন সেই দুবাই যাওয়ার যাত্রী বাংলাদেশের নাগরিক, এখন তার তো দুবাই যাইতে হবে, তাই না? এখন বিমান যেহেতু ল্যান্ড করছে, অবশ্যই আমি মানলাম যে বিমানের সমস্যা থাকার কারণে কি এটা ল্যান্ড করছে, তাই না? তো এখন বিমানটা ল্যান্ড করছে, ভালো কথা। আপনার বিমানের যাত্রীগুলো যে সমস্যায় আছেন তাদের তো অবশ্যই দেখাটা উচিত, তাই না? তারা কি খাচ্ছেন, কিভাবে আছেন, এটা অবশ্যই জানার উচিত না? মাছরাঙ্গা টেলিভিশনে আমি দেখলাম একটা যাত্রী খুবই অনেক কান্নাকাটি করতেছে যে বিমান যখন ল্যান্ড করছে অন্য জায়গায় দুবাই যাওয়ার জন্য, কিন্তু দুবাই যেতে পারেনি, অন্য জায়গায় ল্যান্ড করছে। এখন আমার কথা, সেটা তো সমাধান আসা উচিত, তাই না? এখন সেটা না করে কখন যাবে না কি করবে, যাত্রীদেরকেও কোনোভাবে আপডেট দেওয়া হচ্ছে না। তো আসলে আমি বাংলাদেশি মানুষ হয়ে আমি সব সময় বলি একটা কথা, সবসময় একটা কথা বলি, অন্যান্য দেশের এয়ারলাইন্স আপনারা ব্যবহার করেন, প্রয়োজনে 5 টাকা বেশি দেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকতে পারবেন। আর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বয়কট করুন। কারণ কেন কথাটা বললাম, বিশ্বাস করেন, আমি যত বছর বিদেশ, আমি বাংলাদেশ এয়ারলাইন্স একবারও উঠি নাই। আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমার হায়াত বাড়ায় দেখ, আমি কখনো ভালো সার্ভিস দিলে বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করার আমার ইচ্ছা নাই, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আমরা জনগণ লজ্জা বলতে কোনো কিছু নাই। এই যে বললাম না, এখন আমরা বলছি বয়কট এই সেই, বলি না ফর পিছন দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সে খুঁজি। যদি আমরা বাংলাদেশ এয়ারলাইন্স যদি না খুঁজতাম, তাহলে কিন্তু কি বাংলাদেশে এয়ারলাইন্স আমাদের প্রতি আরও কি সার্ভিস ভালো দিত। আপনি একটা জিনিস মনে করেন, আমি নর্মালি একটা কথা বুঝাই, যখন আমাদের বাংলাদেশি মানুষ, একজন প্রবাসী যখন তিনি বাংলাদেশ এয়ারপোর্টে যায়, তখন তাকে কিন্তু ওরকমভাবে সম্মান করা হয় না। কিন্তু বাইরের দেশের যদি কোনো লোক এয়ারপোর্টে যদি যায়, তাকে মানে কি বলবো, আদলিত করে, কত সুন্দরভাবে যে রেসপেক্ট করে তাদেরকে বরণ করে। মানে এটাই আমাদের বাংলাদেশের কি বলবো, এগুলো তো অশিক্ষিত মূর্খ বেশিরভাগই এয়ারপোর্টের মধ্যে বসায় রাখছে, কথা বলছেন নি? তো সেই জন্য আমি আসলে সব সময় বলি, যদি আপনাদের ন্যূনতম যদি লজ্জা থাকে, তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করবেন না। যদি আপনাদের মানে ন্যূনতম যদি আপনাদের কমন সেন্স থাকে, আপনি সামান্য কয়টা টাকা হয়তো বা কম পাবেন বাংলাদেশি এয়ারলাইন্সে, এই বলে আমি মনে করি এটাকে বয়কট করুন। আপনি জানেননি বাংলাদেশের এয়ারলাইন্স পৃথিবীতে যতগুলো বিমান আছে, বাংলাদেশ সম্ভবত মনে হয় লিস্টেও নাই। মানে এমন একটা অবস্থা, ঠিক আছে নি? অথচ কিন্তু সবসময় বলে তারা নাকি ভালো সার্ভিস দেয়, মানে বাজে, একদমই টোটালি মানে বাজে ভাবে। আর সিন্ডিকেটের কথা কি বলবো, এটা না বললেই তো নয়, কারণ এটা তো সবাই জানে। ওই যে বললাম না, বাংলাদেশ তো আসলেই মূর্খ লোক যেখানে বসাইছে, তো তাদের কারণে কি আজকে অবস্থা। আমার মনে হয় না বাংলাদেশ আরও বিগত 50 বছর পরেও কখনো এই সমস্যাটার সমাধান হবে। আমাদের দেশের জনগণরা সবসময় বলে দেশ অনেক উন্নত হয়েছে, উন্নত উন্নত। আমি সেই উন্নত আমি খুঁজে কোথাও পাই নাই, দেখিয়ে নাই কোথাও উন্নত। আপনার উন্নত তখনই বলবে যখন কিনা আপনি একটা মানুষ, যখন প্রবাসী, যখন তিনি বাংলাদেশে যাবেন, তাকে ওই ন্যূনতম তাকে সম্মান করানোটা উচিত। তার যেন কোনোভাবে যেন সমস্যা না হয়, ওইভাবে তাকে দেখতে হবে। কিন্তু কি, তার বিনিময়ে পুরা সাই ছাড়া আর কিচ্ছু না, বুঝছেন? কারণ আমি এই জন্যে বলি, আসলে কি বলবো আর, আমি কথা বললেই তো ভালো না। এই জন্য আপনাদের কাছে আমার হাত জোর করে হইল রিকোয়েস্ট, প্লিজ বাংলাদেশ এয়ারলাইন্সকে আপনারা বয়কট করুন। প্রয়োজন অন্যান্য বিমান আপনারা ইউজ করুন, তারপর আপনারা বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করবেন না, যে সত্যি কথা ইউজ করবেন না। তো দেখবেন পুরো বাংলাদেশ এয়ারলাইন্স সব কিছু ঠিক হয়ে যাবো, সোজা হয়ে যাবো তার মতন, মনে রাখবেন।